এই বেগুন তো আপনার এগুলা তো আসলে বেগুন না, মনে হয় টাকার গাছ। শালদা নদীর পাড়ে দেখুন যে পানি নদী থেকে তুলে গাছের গুঁড়ায় দেওয়া হচ্ছে। এখানে বেগুনের চাষ করা হয়েছে, তারপরে টমেটো করছি, তারপরে ডাঁটা শাক করছি, কুমড়ো, লাউ, মিষ্টি কুমড়ো করছি। খুব সহজে পানির সেচ দেওয়ার ব্যবস্থা নদীর পার হওয়াতে। আজকে শুক্রবার, সাপ্তাহিক অফিস বন্ধের দিন হওয়াতে পানি দিতেছি। চাকরি এবং কাজের পাশাপাশি এই অবসর পিরিয়ডে এটা খুব ভালোভাবে করা যায়। জায়গাটা অল্প পরিমাণ দেখতেছেন নদীর পাড়, কিন্তু এখান থেকে এই বছরে প্রায় 1 লক্ষ টাকার সবজি খেয়ে ফেলছি আমরা। তো আপনারা যদি চান, ইচ্ছে করলে এরকম চাষাবাদ করে লক্ষ লক্ষ টাকার সবজি খেতে পারেন, সাশ্রয়ী হবে। দেখুন যে বেগুন, এই যে বেগুন ধরছে, দেখতে পাচ্ছেন? এই বেগুন তো আপনার এগুলা তো আসলে বেগুন না, মনে হয় টাকার গাছ। আপনি টাকার গাছ যদি দেখতে চান তাহলে এভাবে অবসর সময় এভাবে চাষাবাদ করুন এবং নিজে খান, নিজেরা খেতে পারবেন, প্রয়োজন বুঝে বাজারও বিক্রি করতে পারবেন। 1 কেজি বেগুনের দাম কম হলো 50 থেকে 60 টাকা, কখনো 70 টাকা হয়। তো রমজান মাস আসতেছে, বেগুনের দাম খুব উচ্চ মূল্য হয়ে যাবে। আপনারা বেগুনই খেতে পারবেন, বেগুন ভর্তা খেতে পারবেন, বিভিন্ন চাটনি করে বেগুন খেতে পারবেন। দেখেন গাছগুলো খুব তরতাজা। তাই এই জায়গাটা থেকে, অল্প পরিমাণ জায়গা থেকে যদি লক্ষ লক্ষ টাকার আমরা সবজি খেতে পারি, তাহলে আপনারা আর একটু বড় আয়তনে পরিসরে করুন এবং লক্ষ লক্ষ টাকা সেভ করুন। আবু পানি দিচ্ছি গাছে। মাশাআল্লাহ দেখুন পানি ঢেলে দিয়েছি। দেখতে পাচ্ছেন যে টমেটো, কাঁচা টমেটো, তারপরে যে মিষ্টি কুমড়াটা দেখা দাও। দেখেন মিষ্টি কুমড়া আর কিছুদিন পরে আল্লাহর রহমতে এটা বড় হয়ে যাবে। অনেকগুলো টমেটো ধরছে নদীর পাড়ে। তো এরকম চাষাবাদ করুন, অলস সময় না কাটিয়ে চাষাবাদে সময় বের করুন। খুব কিছুদিন আগেও যখন বন্যা গেছে, এই বন্যা এই জায়গাটা তলিয়েছিল, বিশেষ করে প্রচুর পানি ছিল, এই রাস্তার উপরও অনেক পানি ছিল। তো পানি যখন নিচে নেমে গেছে তখন এই জায়গাটা বেশি উঠেছে, এখানে একটা চাষের উপযোগী করা হয়েছে। এখন আমরা পানি সেচের হিসেবে নদী থেকে পানি এনে পানি ছিটিয়ে দিচ্ছি, যেন এই আমাদের ফলনগুলো ভালো হয়। তো আপনারাও এরকম বাসায় অযথা ঘোরাফেরা না করে, সময় নষ্ট না করে কিছু চাষাবাদ করুন। আমরা যেন বাজার থেকে কেনাকাটা করে খেতে পারি এবং নিজেরাও যেন এগুলো বাসায় নিজেদের উৎপাদিত এই সবজিগুলো যেন খেতে পারি। তো সবাই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন এবং যারা দেখছেন তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি এবং আমার পেজে ফলোইং দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।